নমস্কার, পুনরায় স্বাগত সকলকে কেমিস্ট্রি অ্যান্ড কমেডি ইউটিউব চ্যানেলে। আমি তোমাদের এসএমএস স্যার চলে এলাম আবার। আমাদের আজকের টপিক ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 12 অর্থাৎ সেমিস্টার 3 এমসিকিউ বেসড 35 মার্কসের যে এক্সাম, তার চ্যাপ্টারগুলির ওয়েটেজ অ্যানালিসিস এবং স্ট্র্যাটেজি ও ট্রিক্স, বেশি মার্কস কিভাবে কম সময়ে আমরা গেইন করতে পারি। চলো লেটস স্টার্ট। সর্বপ্রথম ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেমিস্টার 3 অর্থাৎ ক্লাস 12 এর যে ফার্স্ট এক্সাম তোমরা ফেস করবে 35 মার্কসের এমসিকিউ বেসড, তার মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলি আছে? চ্যাপ্টার নাম্বার 1 দ্য লিকুইড স্টেট, অর এটাকে সলিউশন বা দ্রবণও বলা হয়, পদার্থের তরল অবস্থাও বলা হয়। এটা একটি বড় চ্যাপ্টার, মার্কসটাও অ্যালট করা হয়েছে সেই হিসাবে। 8 নাম্বার আছে চ্যাপ্টারটিতে, যেখানে আমরা বিভিন্ন ধরনের দ্রবণ, সেই দ্রবণগুলোর বিভিন্ন বৈশিষ্ট্য, সেই সংক্রান্ত দ্রবণের বিভিন্ন গাণিতিক উদাহরণ, সংখ্যাগত ধর্ম, স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন, অভিস্রবণ চাপ, দ্রবণের বাষ্পচাপ, এই সংক্রান্ত পুরো ডিটেলসে আলোচনায় যাব পরে। এবং সহজে এখানে কিছু ফর্মুলা মনে রেখে নিউমেরিক্যালস করে ভালো নাম্বার তোলা যায়। 8 নাম্বার টার্গেটের চ্যাপ্টার, মনে রাখবে। চ্যাপ্টার নাম্বার 2 পি ব্লক এলিমেন্টস। এই যে ইনঅর্গানিকের পার্ট জিনিসগুলো, যে চ্যাপ্টারগুলো আছে, এগুলো খুব মনে রাখতে হয়। পি ব্লকের মধ্যে তোমরা এখানে গ্রুপ 13 থেকে 18 পি ব্লক জানো, যার গ্রুপ 13 14 ক্লাস 11 এর সেমিস্টার 1 এ আছে। বাকি যে আছে 15 16 17 18, এই চারটে গ্রুপ অর্থাৎ নাইট্রোজেন ফ্যামিলি, অক্সিজেন ফ্যামিলি, হ্যালোজেন ফ্যামিলি এবং ইনার্ট গ্যাস, এদের যে পুরো সিরিজগুলো আছে প্রচুর মনে রাখতে হবে। এখানে কিন্তু মনে রাখবে, এখানেই তখন মনে পড়বে যে কেমিস্ট্রি এত কঠিন স্যার, এত মনে রাখতে হয়। হ্যাঁ, যেগুলো ব্লক গুলো আছে পিরিয়ডিক টেবিলের, এই পি ব্লক, এস ব্লক, এই ক্ষেত্রে মৌলসমূহের প্রচুর ইলেকট্রনিক কনফিগারেশন, তাদের অ্যাটমিক নাম্বার, তাদের ভ্যালেন্সি, তাদের ফিচার্স ফ্রম লেফট টু রাইট, আপ টু ডাউন অর্থাৎ পর্যায় বরাবর, শ্রেণী বরাবর, এবং তাদের কিছু কিছু যৌগ, তাদের প্রস্তুতি, তাদের বিক্রিয়া, তাদের শনাক্তকরণ, এগুলো সব জানতে হয়। তাই এই মনে রাখার চ্যাপ্টারগুলোকে আমি সব সময় বলবো, যত এক্সামের কাছে লাস্টের দিকে নিয়ে যাব, আর আগে বোঝার চ্যাপ্টারগুলোকে আমি পরে ওইগুলোকে আগে বুঝে নেব। নেক্সট চ্যাপ্টার নাম্বার 3 হ্যালো অ্যালকেন এন্ড হ্যালোয়ারিনস। অর্গানিক পার্টে চলে এসেছি। অর্গানিক পার্টের মধ্যে আমরা হ্যালো অ্যালকেন এবং হ্যালোয়ারিনস, যেখানে হ্যালোজেন সংক্রান্ত যৌগগুলো পড়বো, এবং অর্গানিকের একটা বেসিক প্যাটার্ন আছে। সেই প্যাটার্নটা কিরকম এই চ্যাপ্টারগুলোতে, যে ধরনেরই আমরা যে ক্লাসেরই যৌগগুলো পড়ছি, তাদের বিভিন্ন উদাহরণ, তাদের প্রস্তুতি, তাদের বিক্রিয়া এবং তাদের শনাক্তকরণ, এইভাবে পুরো অর্গানিক চ্যাপ্টারগুলোকে পড়তে হবে। এখানেও প্রচুর রিঅ্যাকশন মনে রাখতে হবে, প্রয়োজন হলে লিখে লিখে কিছু নেম রিঅ্যাকশন আছে যেগুলোকে প্র্যাকটিস করতে হবে, মনে থাকে। চ্যাপ্টার নাম্বার 4 অ্যালকোহল, ফেনল, ইথার। অ্যালকোহল যেমন OH আছে কার্যকরী গ্রুপ, ফেনল একটা অ্যারোমেটিক অ্যালকোহল, বেনজেনিকের মাথায় OH, ইথার ইথারীয় গ্রুপ আছে, অক্সিজেনের দুদিকে অ্যালকিল গ্রুপ। এই ধরনের যৌগগুলো বিভিন্ন রকম, তাদের প্রস্তুতি, তাদের বিক্রিয়া, তাদের শনাক্তকরণ, বৈশিষ্ট্য, ধর্ম সব পড়তে হবে। এখানে ওয়েটেজ আছে চ্যাপ্টারটায় 5 মার্কসের। নেক্সট চ্যাপ্টার বায়োমলিকিউলস, একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার, বায়োকেমিস্ট্রির অন্তর্গত চ্যাপ্টার। জীব অণু সমূহ, যেখানে আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, হরমোনস, নিউক্লিক অ্যাসিড, এই জাতীয় জিনিসগুলো আলোচনা করি, এবং আমাদের হিউম্যান বডিতে তাদের কার্যকারিতা, তারা কোথা থেকে নিঃসৃত হচ্ছে, তারা কি জাতীয়, তাদের রাসায়নিক প্রকৃতি কি, সব আলোচনা করব। ভালো চ্যাপ্টার, অ্যালোটেড মার্কস 5। নেক্সট লাস্ট ওয়ান ইজ পলিমার। পলিমার জানোই, ছোট ছোট ক্ষুদ্র মনোমার অণু নিয়ে গঠিত হয়। বড় অণু, খুব বেশি আণবিক গুরুত্ব থাকে, এবং দৈনন্দিন জীবনে যার গুরুত্ব আরো অনেক বেশি। চারপাশে দেখবে পলিমার, বোর্ডটা পলিমার, প্লাস্টিক পলিমার, যে মোবাইলটা দাঁড়িয়ে আছে যে স্ট্যান্ডের উপরে, ট্রাইপডটা, সেটাও পলিমার। তো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ পলিমার, তারা কিভাবে তৈরি হয়, কোন মনোমার থেকে, তাদের প্রসেস কি, সেই মনোমার গুলো বিভিন্ন রকমের না একই রকমের, আর এই পলিমার গুলো থেকে আমাদের দৈনন্দিন জীবনে কি কি ব্যবহারিক প্রয়োগ আছে সেইগুলো, অর্থাৎ তাদের কাজে কি কি ব্যবহার করি আমরা পলিমার গুলো, সেগুলো সব এখানে পড়বো। ভালো চ্যাপ্টার, পড়তে ইন্টারেস্ট লাগবে, কিন্তু মনে রাখতে হবে অনেক। ওয়েটেজ আছে চ্যাপ্টারটায় 4 মার্কসের। তাহলে এইভাবে 35 মার্কস কমপ্লিট হচ্ছে। সেই 35 মার্কসের মধ্যে 8 8 5 5 5 4, এইভাবে টোটাল 35 মার্কস। মনে রাখতে হবে তোমাকে এখানে একটা বেসিক জিনিস, যে এইখানে
ফিজিক্যাল পার্ট, অর্গানিক পার্ট, ইনঅর্গানিক পার্ট পুরো একসাথে দেওয়া আছে। আমি কিভাবে এখানে বেশি মার্কস স্কোর করার জন্য কিভাবে পড়বো, আমি চ্যাপ্টারগুলোকে আমি তোমাদেরকে সাজেস্ট করব কিভাবে পড়বে। সবচেয়ে প্রথমে টার্গেট করো সলিউশন বা দ্রবণ চ্যাপ্টারটিকে, কিছু থিওরি, কিছু নিউমেরিক্যাল ফর্মুলা ইউজ করে তুমি 8 নাম্বার সহজেই টার্গেট করতে পারবে। নেক্সট তোমাকে চলে আসতে হবে একদম বায়োমলিকুলস, পলিমার, এই দুটো চ্যাপ্টারে জীব অণু এবং পলিমার, এগুলো সহজে তুমি বুঝে নিলে, কি কি জিনিস আছে একটা শর্ট নোট তৈরি করে নিলে, দিয়ে তোমার এখান থেকে 8, 5, 13, 4, 17 এই 17 নাম্বারকে আগে সিল করে দাও। তারপরে আবার যাব আমি বাকি যে চ্যাপ্টার গুলো আছে। কেন না, নেক্সট আসবো অর্গানিকের চ্যাপ্টার গুলো। অর্গানিকের চ্যাপ্টার গুলো কোর কনসেপ্ট অর্গানিক একটা বিশাল ব্যাপার, তোমাকে এগুলো কিছু কিছু জিনিস আগে মনে রেখে নিতে হবে, দিয়ে তারপরে এই চ্যাপ্টারটা ঢুকতে হবে। কারণ অর্গানিক ক্লাস 11 ছিল, বেসটা একটু স্ট্রং করে দিয়ে চ্যাপ্টার গুলোকে ধরতে হবে, অ্যালকোহল, ফেনল, যাই হোক এই চ্যাপ্টার গুলো। আর সর্বশেষে আমি বলবো পি ব্লক পড়ার জন্য, কারণ পি ব্লকে প্রচুর মনে রাখতে হয়, প্রচুর রিঅ্যাকশন আছে, প্রচুর ধর্ম বৈশিষ্ট্য মনে রাখতে হয়। তাই এটাকে আমরা এক্সামের একদম কাছাকাছি সময়ে ভালো করে সহজে টার্গেট করে নেব, যাতে বেশি না পড়ে, বেশি রিঅ্যাকশন না মনে রেখে আমরা 8 নাম্বার কিভাবে আয়ত্তে আনতে পারি সেই টার্গেট সেট করব। তাহলে এটা হচ্ছে একটা প্যাটার্ন, এইভাবে পড়লে আমার মনে হয় ব্যক্তিগতভাবে তোমাদের অনেক সুবিধা হবে, সহজে তোমরা পুরো সেমিস্টারটাকে নিজের মতো করে গুছিয়ে নিতে পারবে। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে স্ট্র্যাটেজিটা মনে রাখবে। আর যদি কোনো প্রয়োজন থাকে, তোমাদের কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে, বা ধরো কোনো কনসেপ্ট সম্পর্কে কোনো যদি তোমাদের গাইডেন্স দরকার বা কনসালটেশন দরকার চ্যাপ্টার ওয়াইজ, তোমরা আমাকে নিশ্চিন্তে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 7001384203 তে পিং করতে পারো। যে কোনো তোমাদের কনসেপ্টের আইডিয়া, কোনো এক্সামের স্ট্র্যাটেজি বা কোনো কিছু বুঝতে হলে, নির্দ্বিধায় কোনো জিনিস আমাকে জানতে হলে একদম নিঃসংকোচে মেসেজ করতে পারো বা মেল করতে পারো। আমার মেল আইডি smsamir22@gmail.com, এটাও করতে পারো, মনে থাকবে। এবং সর্বশেষ ইউটিউব, ইনস্টা বা ফেসবুকেও পেজগুলো দেখতে পাবে, কেমিস্ট্রি অ্যান্ড কমেডি পেজগুলোতে ভিডিওগুলো দেখে নিচে কমেন্ট করবে। আগের দিন একজন স্টুডেন্ট কমেন্ট করেছিল আমাকে, স্যার হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যালিনস এর কিছু কোশ্চেন করান। ধাপে ধাপে সেই কোশ্চেনগুলো আসবে, তোমরা দেখতে থাকো। এই শুরু করেছি, আমি একটু ছোট কাজের সাথে একটা যুক্ত আছি, একটু ছোট জব করি, তার মাঝে অবসর সময়ে বের করে তোমাদের জন্য, যাতে দূর দূরান্তে এবং গ্রামাঞ্চলেও আমার অনেক পরিচিত আছে যারা সহজে ভিডিওগুলো দেখে যদি কিছু শিখতে পারে, তাহলে ভাববো আমার পরিশ্রমটা সার্থক হয়েছে। যদি তারা কিছুটা ভালো স্কোর করতে পারে এই ভিডিও যদি সাহায্য নিয়ে, তাহলেই ভাববো যে আমি সত্যি আমার কাজটা সার্থক হচ্ছে। তাই তোমরা ভিডিওগুলো দেখতে থাকবে এবং নিচে কমেন্ট করবে এবং ভিডিওগুলোকে শেয়ার করবে। যা জিজ্ঞাসা থাকে কমেন্টের মাধ্যমে করতে পারো, আমাকে সরাসরিও জানাতে পারো, নিঃসংকোচে আমি তোমাদেরকে রিপ্লাই দেব। তাই সবাই মজায় মজায় মাথায় রাখবে যে পড়তেও হবে, আনন্দও করতে হবে। তাই চলো, বেস্ট অফ লাক। শুরু হবে পরবর্তী সময়ে আমাদের এবার পুরো ফুল স্টাডি, ফুল ফেজে চলে যাবো আমরা একদম মূল বিষয়বস্তুগুলিতে। ততক্ষণ বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।